রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কোনো মানুষ বদকার হয়, নাফরমান হয়, ফাজির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তাকে বলা হবে বদকার আত্মা, ইরজিএ, তুমি বের হয়ে আসো তোমার ওই রবের দিকে, যেই রব তোমার উপর অসন্তুষ্ট, তুমিও তোমার রবের উপর অসন্তুষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে এমন ভাবে কবরে আযাব দেওয়া হয়, যেই আযাবটা তার রূহটাকে বের করার সময় এমন আযাব দেওয়া হয়, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি সুই দিয়ে আঘাত করা হতো, এর চাইতে বেশি যন্ত্রণা দিয়ে তার রূহটাকে বের করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যখন তাকে কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসে, তাকেও জিজ্ঞাসা করা হয় তিনটা প্রশ্ন। আর যদি সে বদকার হয়, সে বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি এগুলো কিছুই জানি না, দুনিয়াতে আমি এগুলো কিছু, কারণ এই পথে আমি চলি নাই, বুঝি না, এই জন্য এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আর যদি আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, আমাদের মৃত্যুর সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আবার আখিরাতের ময়দানেও তোমাদের জন্য বন্ধু হয়ে থাকবো। এমনকি ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যাকে বলা হবে তোমাদের রব তোমাদের জন্য এমন সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছে, তোমাদের মনের মধ্যে যা চাইবে তাও পাবে, আর যা তোমরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেটাও পূর্ণ করে দিবেন। আমরা যা চাবো আল্লাহর কাছে আল্লাহ সব দিবেন, তবে হলো আমাদেরকে ইস্তেকামতওয়ালা ঈমান আনতে হবে। ইস্তেকামতওয়ালা ঈমান সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছিলেন, এই জন্য তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। ফেরাউনের স্ত্রী মহিলা মানুষ হওয়ার পরেও ফেরাউনকে রব হিসাবে স্বীকার করেনি, আল্লাহর উপর ঈমান এনেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরাউনের স্ত্রীর প্রতি ফেরাউন অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, এরপরেও ফেরাউনকে রব হিসাবে গ্রহণ করেননি। ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে আপনার নিকটবর্তী একটি ঘর বানায় দেন, আর আপনি আমাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন, জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করেন। ফেরাউনের স্ত্রী একই ছাদের নিচে বসবাস করেছেন ফেরাউনের সঙ্গে, কিন্তু আল্লাহর হুকুম মানার ব্যাপারে সে এতটা গুরুত্ব দিয়ে মানত, আল্লাহর কোনো বিধান সে ছেড়ে দিতেন না। কিন্তু আজকাল দেখা যায় অনেক মা বোনেরা নামাজের দিকে একেবারেই নেই, বড় অলসতা হলো নামাজ তাকে হেলাই খেলাই কাটায় দেয়, বিভিন্ন গল্প গুজবের মধ্য দিয়ে
সময় পার করে দেয়, কিন্তু নামাজের খবর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদের রবের পক্ষ থেকে যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে মেহমানদারি করবেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। কিয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নিজে তার বান্দাদেরকে মেহমানদারি করবেন। দুনিয়াতে চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলে, মেম্বার দাওয়াত দিলে, এমপি সাহেব দাওয়াত দিলে কত খুশি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেদিন তার বান্দা বান্দীদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। তবে শর্ত হলো ইস্তেকামতওয়ালা ঈমান নিয়ে কবরে যাওয়া। কিন্তু আমরা আজকে ইস্তেকামতওয়ালা ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা আমরা পারি না। আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে। এই তো আমাদের সমাজের বাস্তব চিত্র। নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা সব সময়ের জন্য বলি আমি ঈমান ঠিক আছে,